কাঁচালঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। বাংলাদেশ মানেই আমার কাছে ঢাকাই জামদানি শাড়ি আর বাংলাদেশি রান্না কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আমি আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু বাংলাদেশি রান্না আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আজকে সেরকমই একটা বাংলাদেশের চট্টগ্রামের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো মরিশুদ কিন্তু একটা ভেজ রান্না, ভীষণ ভালো খেতে হয়। উপকরণগুলো কিন্তু বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল। চলুন আমার সাথে কাঁচালঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। শীতকালীন সবজি দিয়ে কিন্তু মরিশুদ খেতে খুব ভালো লাগে। আমি মরিশুদ বানানোর জন্য প্রথমেই ডুমো করে কেটে রাখা আলু নিয়েছি দুটো, শিম নিয়েছি আমি পরিমাণ মতো, শিমগুলো কেটে নিয়েছি। দুটো বেগুন আমি ডুমো করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। ডালের বড়ি নিয়েছি আমি পরিমাণ মতো। 3 to 4 টেবিল স্পুন মতো পোস্ত বাটা নিয়েছি। দুটো টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। ফ্রেশ ধনেপাতা নিয়েছি। 1 টিস্পুন আমি কালো জিরে নিয়েছি। স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন নিয়েছি। দুটো শুকনো লঙ্কা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কাও নিয়েছি। 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। এবার চলুন সোজা রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই কড়াইতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলেই প্রথমেই আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। এবার ওই সেম তেলেই আমি প্রথমে কালো জিরে, তারপর শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ওপর থেকে আমি সামান্য পরিমাণ নুনও ছড়িয়ে দিলাম। তেলের সাথে এবার কাঁচা লঙ্কা বাটাটা বেশ ভালো করে মিনিট খানেক একটু ভেজে নেব। মিনিট খানেক পরে এবার একে একে কেটে রাখা আলু, বেগুন আর শিমটা দিয়ে দিলাম। সবজিগুলো এবার ভালো করে কিন্তু ভাজতে শুরু করব। এই মরিশুদটা কিন্তু খেতে একদম অন্যরকম হয়। বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। এই সবজি বা পোস্ত দিয়ে হয়তো আমরা বাড়িতে নানা রকম রান্না করেই থাকি, তবে মরিশুদটা কিন্তু একটু অন্যরকম খেতে হয়। এই যে প্রথমে কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নিলাম, তারপর তার সাথে সবজিগুলো ভাজছি, একটা খুব সুন্দর ফ্লেভার আসে। সবজিগুলোর উপরে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেবার পর কিন্তু 2 কাপ মতো গরম জল আমি ঢেলে দিলাম। গরম জল ঢেলে দেওয়ার পর সবজি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা রান্না করে নেব। সবজিটা সেদ্ধ হয়ে আসলেই আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে রান্না করে টমেটোটা গলে আসলেই আমি পোস্ত বাটা দিয়ে দিলাম আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার পোস্তটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে রান্না করে নেব আরো 4 থেকে 5 মিনিট মতন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। স্বাদ মতন আমি নুনও ছড়িয়ে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা বড়িগুলো একটু হাতের সাহায্যে ভেঙে ছড়িয়ে দিলাম আর কিছুটা গোটা বড়িও দিয়ে দিলাম। চাইলে কিন্তু আমি যেভাবে দিচ্ছি সেভাবেও বড়িটা দিতে পারেন, আবার বড়িটা গোটাও দিতে পারেন। আর দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে। একটা ফাইনাল মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আমাদের মরিশুদ। মরিশুদ কিন্তু একদম তৈরি হয়ে গেল। আমি এবার সার্ভ করছি গরম গরম মরিশুদ। গরম গরম ভাতের সাথে এই মরিশুদ খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের মধ্যে যদি কেউ আগে মরিশুদ খেয়ে থাকেন বা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।